মোল্ড ছাড়াও যে কেক বানানো যায় সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। অবশ্যই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটা ছিল 3 শেপের একটা কেক, আর এটা ছিল 1 পাউন্ডের একটা কেক। তো যখন বললো যে একটা কেক 3 শেপ করে দিতে, ফার্স্টে আমি ভাবছি যে আমি আমার মতো চকলেট কেক করে দেবো। তো ভাইয়াটা 2টা কেক অর্ডার করেছিল। ফার্স্টে যে কেকটা ছিল সেটা ছিল 4 পাউন্ডের মতো, আর এটা 1 পাউন্ড। তো আমি যখন ভেবেছি যে একটা কেক আমি আমার মতো করে বানাবো, তখন আমি ভাবছি যে চকলেট কেক হয়, লোডেড চকলেট কেক, উপরে গানাশ দিয়ে চকলেট এবং আদার্স নজেলের কাজ করে আমি আমার মতো করে কেকটা বানাই দিব। কিন্তু লাস্টে এসে ভাইয়া বললো যাতে 3 শেপের একটা কেক আমি বানাই দিই। সো ওইটাই করে আমি বানাচ্ছিলাম। তো ফার্স্টে আমি একটু বেশি কনফিউশন হয়ে গেছিলাম যে আমার কাছে তো এই মোলটা নিয়ে এখন আমি কিভাবে এই কেকটা বানাবো। আর আমি এটা ফার্স্ট টাইম বানাইছিলাম এরকম লেটার থিম কেক। সো এটা আমি কিভাবে করব সেটা নিয়ে একটু টেনশন লাগতেছিল। বাট এখন টেনশন করার কোনো প্রয়োজনই পড়ে না, আমাদের কাছে ইউটিউব আছে। সো আরেক বেকার্স বা আরেক শেফসের কাছ থেকে আমরা আইডিয়া নিতে পারি, ইউটিউব থেকে সব সাজেশনে পাওয়া যায়। তো এর জন্য আমাদের অনেকটাই হেল্প হয়ে যায়। এখন তো সব কিছুই ইউটিউবে সার্চ করলে বা অনলাইন থেকে আমরা জানতে পারি, বেসিক আইডিয়াগুলো নিয়ে করতে পারি। সো আমিও কয়েকটা ভিডিও দেখে ওইখান থেকে একটু সাজেশন করে দেন আমি কেকটা কাট করি। আমি ফার্স্টে ক্রিমের কোটিং শেষ করে ফ্রিজে রেখে দেন বের করে আমি কাট করি, নয়তো আমার কাছে লাগে যে ক্রামসগুলো বের হয়ে যাবে আমি যদি শুকনো অবস্থাতে কেকটা কাট করে 3 শেপ আনতাম। সো আমি ওইভাবে করেছি। তারপরে এখানে আমি কিছু হালকা কালার ইউজ করেছি। কেকের মধ্যে আমি চাইনি কোনো গাঢ় কালার অ্যাড করতে, কারণ আমি যদি গাঢ় কালার অ্যাড করি তাহলে ক্রিমটা তেতো তেতো ভাব লাগে, আর আমার কাছে ভালো লাগে না, এই জিনিসটা মুখে লেগে যায়। আমি সফটের মধ্যে রাখতে চেয়েছি যাতে হালকা কালার, যেহেতু বেবিস বার্থডে আর অবশ্যই বাচ্চারা খাবে। সো আমি চাইনি বেশি কালার দিয়ে ইউজ করে একদম কালারিং কটকটা টাইপের কালার কিছু করতে। তো আমি আমার মতো এটা ফুল আমি আমার পছন্দ মতো করেছি। এখানে আমি কিছু রোজ অ্যাড করেছি এবং কিছু নজেলের কাজ ছিল। সো নজেল দিয়ে এবং আমি হালকা হালকা কালার অ্যাড করে আমি এটা পুরোটা কমপ্লিট করেছি। অ্যান্ড লাস্টে আমি কিছু একদম সফট বেবি গ্রিন টাইপের কালার, এটাকে বেবি গ্রিনই বলে, আমি আর কি বলি। তো যাই হোক, একদম সফটই কালার ইউজ করে আমি এখানে কিছু পাতা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আমার কাছে তো এই থিমটা অ্যাড করার পরে খুবই সুন্দর লাগছে। আমার এত সুন্দর লাগছে কেকটা শেষ করার পরে, কমপ্লিট করার পরে লাস্টে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। সুগার বল অ্যাড করার পরে তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলতে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কোনো কিছুর থিমের আমরা যদি কেক বানাই, সেটার মোল্ড না ইউজ করে নর্মালভাবে কেক বানিয়ে হাতে কাট করলে ওই শেপটা দেখতে বেশি সুন্দর লাগে। আমার কাছে তো এই 3টা দেখতে খুবই ভালো লাগছে নিজের কাছে। সো আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদের কাছে পুরো কেকের লুকটা কেমন লেগেছে? আর এটা কিন্তু চকলেট কেক ছিল, চকলেট লোডেড কেক ছিল এটা। সো থ্যাংকস ফর ওয়াচিং।